চলমান অবস্থায় টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমদ রাসেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায়। মূলত এই আশিকপুর বাইপাস এলাকাটি টাঙ্গাইলের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি পেয়েছে। তো আমরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এসেছি। মহাসড়কে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির সংখ্যা বেড়েছে। গত 3 দিন আগে থেকেই টাঙ্গাইল থেকে যাত্রীবাহী বাসগুলি ছেড়ে যাচ্ছে। তো আজ কিন্তু মহাসড়কের গণপরিবহনের সংখ্যা বেড়েছে অন্যান্য দিনের তুলনায়। তবে স্বাভাবিক সময়ে যে গাড়ির উপস্থিতি থাকে এই মহাসড়কে আজ শুক্রবার হওয়াতে কিন্তু অনেকটাই স্বাভাবিক সময়ের মতোই দেখা যাচ্ছে। তো আমরা কথা বলেছিলাম টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আজ কিন্তু সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হচ্ছে মূলত টাঙ্গাইল জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তো সাধারণ মানুষ বলছে যে গত কয়েকদিনের যে কারফিউ থাকা অবস্থায় তাদের যে জনজীবন অনেকটাই বিপন্ন হয়ে পড়েছিল। তবে কারফিউ শিথিল হওয়াতে ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরছে। তো মহাসড়কের বিষয়ে আমরা কথা বলেছিলাম টাঙ্গাইলের গুরাই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাদিকুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 2 দিনের তুলনায় আজ মহাসড়কে যাত্রীবাহী বাস বেড়েছে। তো বঙ্গবন্ধু সেতু দিয়ে গত 24 ঘন্টায় এই পর্যন্ত 20,000 যানবাহন চলাচল করেছে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ আপডেট।